হ্যালো বন্ধুরা, যারা ভাবছি ই কমার্স করবে তাদের জন্য বলছি যে ফার্স্ট অনেক ভিডিও তোমরা দেখতে পাবে হয়তো ইউটিউব বা ফেসবুকে, যে ট্রেনিং করুন ই কমার্সের ব্যবসার জন্য। তো তাদেরকে বলছি যে অনেকে দেখে সেখানে যুক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু ই কমার্সটা অ্যাকচুয়ালি কী এবং এটা কেমনভাবে কাজ করে কোনো আজ পর্যন্ত দেখলাম না যে কোনো ইউটিউবার বা মানে কোনো যারা করে তারা সেটাকে ঠিকভাবে শেখালেন। ওদের একটা ধান্দা, সেটা হচ্ছে যে মানে ট্রেনিং করিয়ে পেমেন্টটা নিয়ে নেওয়া। কারণ একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ই কমার্সে মানে 100 জনের মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম হলে 30% মানে টিকে থাকে, বাকি সবাই লসে রান করে এবং ছেড়ে দেয়। ই কমার্স অত সহজ না। ই কমার্সে যদি সহজই হতো তাহলে প্রত্যেকে আমাদের ইন্ডিয়াতে বেকার কম নেই, যে তারা প্রত্যেকেই ই কমার্স করে সেখানে সফলতা অর্জন করবে। তাই প্রত্যেককে বলছি ই কমার্স করার আগে অন্তত ভাবতে হবে যে অ্যাকচুয়ালি এটা করলে সাকসেস হবেন বা না হবেন না। কারণ প্রত্যেকে বলে দেয়, ইউটিউবে আমি দেখতে পাচ্ছি কিছুদিন থেকে যে ট্রেনিংয়ের প্রচুর ভিড় এবং তারা দু একটা স্টক লিসেনিং করিয়ে দিয়ে দেখে দিয়ে মানে ছেড়ে দেয়। আদৌ তারা কতটা কি, আমি নিজে একজন সেলার এবং নিজে অলরেডি বিগত দিন থেকে আমি ই কমার্স করি এবং জানি এখানে কতটা লস কতটা লাভ। এস্টিমেট যাদের টাকা পয়সা সেই রকম নেই, মানে সাধারণ, অত্যন্ত সাধারণ ফ্যামিলিতে বিলং করেন এবং মোটামুটি হয়তো কিছু টাকা আছে, তাদের ক্ষেত্রে ই কমার্স যাওয়ার আগে অন্তত 3বার ভাবতে হবে। কেন বলছি যে ই কমার্সে পেমেন্ট মানে যে আপনি হয়তো প্রোডাক্ট তুললেন, মোটামুটি সেগুলো লিসেনিংও করলেন, দেখা যাচ্ছে 10,000 টাকার প্রোডাক্ট তুললেন, এবার সেটা লিসেনিংও করলেন, আপনার প্রোডাক্টের অর্ডার এলো, আপনি সেগুলো ডেলিভারি করলেন। অনেক এমনও আছে যে তাদের পেমেন্টগুলো আরটিও হয় বা কাস্টমার রিটার্ন হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু অর্ডার আসতেই থাকবে, আপনাকে সাপ্লাই করতেই হবে। এবার দেখা গেলো যে রিটার্ন যেগুলো আসছে, অনেক প্রোডাক্ট আছে তার মধ্যে এক্সচেঞ্জ করে নেয় অনেক ডেলিভারি বা ই কমার্স যেসব মানে কুরিয়ার পার্টনার আছে, তারা কী করে সেগুলোকে অনেক সময় চেঞ্জ করে। তারপর কাস্টমার আছে এরকম যে যারা হয়তো চেঞ্জ করে অন্য প্রোডাক্ট একটা মানে প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দিয়েছে রিটার্ন করে, সেখানে আপনার প্রোডাক্টটা তো মিসিং হচ্ছে, তার সঙ্গে আপনার আবার কাস্টমার রিটার্নে যে চার্জ পেনাল্টি সেটা লেগে যাচ্ছে। অনেক বিষয় আছে এগুলো। হঠাৎ করে 2-1 দিনের ট্রেনিং নিয়ে আপনি লেগে গেলেন, তাতে কী হবে, আপনার টাকাটা ফেঁসে থাকবে। 2-10 হাজার যাদের মোটামুটি ফান্ড আছে, তাদেরকে বলবো যে আগে ভালো করে শিখুন। আর তারাও করতে পারবে, তাদেরকে ফার্স্ট টাইম যে প্রোডাক্টগুলো লিসেনিং করবে সেটা বেশি যেন লিসেনিংটা না হয়। অনেকে বলবে যে অনেক লিসেনিং প্রোডাক্ট করলে যে কোনো একটা তো অর্ডার আসবে, কিন্তু অনেক করলে অনেক জ্বালা, ঠিক আছে, সেই রকম সমস্যাও আসবে। তাই মিনিমাম অ্যামাউন্টের মধ্যে মিনিমাম প্রোডাক্ট রেখে এই বিজনেসটা করলে করা যায়, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর একটা বিষয় হচ্ছে যে মোটামুটি ই কমার্স করতে করতে একটা টাইম দেখা যাবে যে আপনার মানে ইকোনমিক্যাল ফান্ড যদি কম হয়, তাহলে আপনি একটা টাইমে এসে আপনাকে আউট অফ স্টক করতেই হবে, কিছু করার নেই। কারণ অতিরিক্ত রিটার্ন, অতিরিক্ত মানে প্রবলেম, ঠিক আছে। তো রিটার্ন যাতে না আসে, আর এবং আপনাকে ফার্স্ট টাইম করতে গেলে আপনাকে সমস্ত রকম প্রোডাক্ট নিয়ে লিসেনিং করে হবে না, আপনাকে যে কোনো একটা নিশ বেছে নিতে হবে, সেটা ইলেকট্রনিকের মধ্যে হোক, মোবাইলের মধ্যে হোক, নিশ ক্যাটাগরি থেকে নিশ বাঁচতে হবে। ক্যাটাগরি যেমন ধরুন যে হোম কিচেন ক্যাটাগরি থাকে, তার ইলেকট্রনিক্স ক্যাটাগরি থাকে, তারপরে আপনার ক্লোথিংয়ের ক্যাটাগরি থাকে। তার মধ্যে থেকে সাপোজ আমি বলছি ধরুন ক্লোথিং,
ওয়ারিং যেগুলো হয়, মানে যেগুলো আপনারা জামা কাপড় হতে পারে, তো তার মধ্যে হয়তো জামা কাপড়ের মধ্যে যে কোনো আপনি হয়তো বেছে নিলেন জিন্স, কেউ বেছে নিলেন টি শার্ট, ঠিক আছে, যে কোনো একটা, সেটার উপরে আপনাকে ফোকাস করতে হবে। এটা আমি বেসিক ধারণা দিলাম। আর প্রাইসিং এবং ক্যালকুলেশন সেটা এমনভাবে রাখতে হবে যাতে আপনার সেল হলে প্রফিটটা থাকবে এবং কুরিয়ার চার্জের ব্যাপারটাও সেখান থেকে বেরোবে। তাই প্রত্যেককে অনেকে ট্রেনিং করাচ্ছে মার্কেটে, আপনারা হয়তো তাদের কাছ থেকে শিখছেন এবং দু একটা অর্ডারও এসছে। দেখা গেল যে সেই অর্ডারটা মানে যখন তারা এখন বুঝতে পারবে না 100-তে 100 অর্ডার এসছে মানে মনে একটু আনন্দ হবে, কিন্তু অর্ডারটা সাপ্লাই করার পর সে যত বড়ই ই কমার্সের বিজনেস হোক না কেন, এই তো ওটা বিষয়টা জানতে হবে, ঠিক আছে, জানার পর করাটাই বেটার হবে।